প্রধান বিমান ঘাঁটি উড়িয়ে দিল যোদ্ধারা। চীনা যুদ্ধবিমান কিনবে কি বাংলাদেশ? গতকাল মাঝরাতে হিজবুল্লাহ কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। তার মধ্যে রয়েছে ইসরায়েলের পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটি নেভাতিম এয়ারবেস। ইসরায়েলের এই বিমান ঘাঁটিটি ইসরায়েলের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক বিমান ঘাঁটি। এই নেভাটিম এয়ারবেসে প্রায় 15 থেকে 20টির মতো F-35 যুদ্ধবিমান ও 50 থেকে 60টির মতো F-16 ফাইটার জেট থাকে এবং ইরানে হামলার সময় এই বিমান ঘাঁটি থেকে 50 থেকে 60টি যুদ্ধবিমান উড়ানো হয়েছিল। আর এ কারণেই এবার লেবাননের প্রধান টার্গেটে পরিণত হয়েছে ইসরায়েলের এই বিমান ঘাঁটিটি। নেভাটিম এয়ারবেস কিন্তু ইসরায়েলের মাঝামাঝি অবস্থিত, আর যেটা লেবানন সীমান্ত থেকে অনেকটাই দূরে অবস্থিত। এত দূরেও যে হিজবুল্লাহ একদম নিখুঁত আঘাত হানবে নেভাটিম এয়ারবেসে, তা আমার কল্পনারও বাইরে ছিল। কারণ হিজবুল্লাহর হাতে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল রয়েছে। হিজবুল্লাহর হাতে কিন্তু তেমন কোনো হাইপারসনিক মিসাইল নেই, আর এ কারণেই এসব মিসাইলকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু ইসরায়েলের ছিল, বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোমের। কিন্তু অবাক করা বিষয় হলো যে ইসরায়েলের আয়রন ডোমও আমেরিকার পার্টনার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও কিন্তু হিজবুল্লাহর হামলাকে রুখতে পারেনি। এর প্রধান কারণ হলো এই হামলায় হিজবুল্লাহ ব্যবহার করেছে প্রায় কয়েক শত রকেট এবং এগুলো ব্যালিস্টিক মিসাইল, আর এই কারণেই এইগুলোকে প্রতিরোধ করতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। খোদ ইসরায়েলের বিখ্যাত সংবাদ সংস্থা জেরুজালেম পোস্ট জানিয়েছে যে হিজবুল্লাহ সেই মিসাইল হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের নিকোটিন এয়ারবেজের অবস্থা শোচনীয়। সেখানে থাকা প্রায় 30টি F-16 ফাইটার জেট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ইসরায়েলের হাতে থাকা পঞ্চম প্রজন্মের F-35ও ধ্বংস হয়ে গেছে। প্রায় 20টির মতো F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করছে এই বিখ্যাত গণমাধ্যমটি। আপনারা হয়তো জানেন যে ইসরায়েল সেনাবাহিনী তথ্য গোপনে ওস্তাদ। তাদের যতই ক্ষতি হোক না কেন তা কখনোই মিডিয়ার সামনে নিয়ে আসে না এই দেশটি। তবে আমি বর্তমানে ইরানের স্যাটেলাইট হতে পাওয়া ইসরায়েলের বিমান ঘাঁটির বেশ কিছু পিকচার দেখাচ্ছি। আপনি এখন যে স্যাটেলাইট ইমেজটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইসরায়েলের বিখ্যাত সেই নেভাটিম এয়ারবেস, যেটিকে ইসরায়েল পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটি বলে থাকে এবং এটি ইসরায়েলের সবথেকে সুরক্ষিত বিমান ঘাঁটি। আর এই বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ইসরায়েলের বিমান ঘাঁটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর এগুলো সৃষ্টি হয়েছে হিজবুল্লাহর রকেট হামলার কারণে। এবং যুদ্ধবিমান রাখার যেসব হ্যাঙ্গার থাকে, অর্থাৎ যেসব হ্যাঙ্গারের নিচে যুদ্ধবিমান রাখা হয়, সেসব হ্যাঙ্গার উড়ে গেছে হিজবুল্লাহর হামলায়। ইতিহাসের পাতায় লেখা থাকবে হিজবুল্লাহর হামলাটি। এর আগে আর কখনোই এতটা সফলভাবে হামলা চালাতে পারেনি লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলা হয়েছে, হিজবুল্লাহ এবার স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হামলাটি করেছে ইসরায়েলের বিখ্যাত নেভাটিম এয়ারবেজে। আর ইসরায়েলের পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটিতে এতটা ভয়াবহ হামলা করাটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আরও জানিয়েছে হিজবুল্লাহ কিভাবে এত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সফলভাবে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তা তাদের মাথায় ঢুকছে না। কারণ ইসরায়েলের যতগুলো স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো এই নেভাটিম এয়ারবেস। আর এই এয়ারবেজের আশেপাশে মোতায়েন করা হয়েছে তাদের নিজস্ব ভাবে তৈরি আয়রন ডোমের ডিফেন্স সিস্টেম। শুধু যে আয়রন ডোমের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে তা কিন্তু নয়, এছাড়াও এই বিমান ঘাঁটিতে আমেরিকান তৈরি থার্ড ক্ষেপণাস্ত্রও মোতায়েন করা ছিল। তারপরও এতগুলো লেয়ার ভেদ করে কি করে এই বিমান ঘাঁটিতে সফলভাবে হিজবুল্লাহর ড্রোনগুলো আঘাত হেনেছে এবং হিজবুল্লাহর মিসাইলগুলো সমানভাবে আঘাত হেনেছে সে সম্পর্কে কেউই ভালো কোনো ব্যাখ্যা দিতে পারছে না। আসলে হিজবুল্লাহ যে এতটা শক্তিশালী হয়ে গেছে এবং তাদের হাতে যে এত উন্নত প্রযুক্তি চলে এসেছে সেই সম্পর্কে খোদ ইসরায়েলেরও কোনো ধারণা ছিল না। ধারণা করা হচ্ছে এবারে হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলের প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের সবচেয়ে উন্নত এবং বড় বিমান ঘাঁটি নেভাটিম এয়ারবেস বেশ অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন এই বিমান ঘাঁটিকে পুনরায় মেরামত ওইখানে আবার যুদ্ধবিমান মোতায়েন করতে ইসরায়েলের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। এমনকি এই বিমান ঘাঁটিতে আবারও হিজবুল্লাহর লক্ষ্যে পরিণত হতে পারে। তাই সবকিছু মিলিয়ে বলা যায় যে ইসরায়েল এখন ব্যাপক চাপের মধ্যে রয়েছে। এখন ইসরায়েলের সাধারণ মানুষজনও কিন্তু এখন আর যুদ্ধ চাচ্ছে না, তারাও শান্তি চাচ্ছে। বর্তমানে ইসরায়েলের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নেতানিয়াহুর বাসা কিন্তু পুরোপুরি ঘিরে ফেলেছে সাধারণ মানুষজন। তারপরেও কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু যুদ্ধ থেকে পিছু হটছে না। আসলে তার
যুদ্ধের লক্ষ্য কী এবং কতদিন এই যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল এবং ইসরায়েলের এই যুদ্ধের ভবিষ্যৎ কী সেসব কোনো ধারণা দিতে পারেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর এ কারণেই নেতানিয়াহুকে ইসরায়েলের প্রেসিডেন্ট হতে সরাতে চাচ্ছে। এখন দেখার বিষয় যে ভবিষ্যতে কী ঘটে। দর্শক, আবার এইদিকে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কিন্তু চীন সফরে আছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ PLA এয়ারফোর্স এর আমন্ত্রণে গত 9 থেকে 15 নভেম্বর চীন সফরে থাকবেন তিনি। সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিত হয় জুহাই এয়ার শোতে অংশগ্রহণ করবেন। আর এটি হলো চীনের সবচেয়ে বড় এয়ার শো। এখানে প্রত্যেকটি শক্তিশালী দেশ কিন্তু তাদের তৈরি যুদ্ধবিমান নিয়ে হাজির হয়। এমনকি রাশিয়ার মতো দেশও কিন্তু তাদের তৈরি শক্তিশালী যুদ্ধবিমান এই জুহাই এয়ার শোতে অংশগ্রহণ করায় এবং বিভিন্ন রকম যুদ্ধের কৌশল দেখায়। আর সেখানে কিন্তু এবার বিমান বাহিনীর প্রধান অংশগ্রহণ করছে। এই জুহাই এয়ার শোতে যুদ্ধবিমানের পাশাপাশি যুদ্ধবিমানে ব্যবহৃত বিভিন্ন মিসাইল এবং বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। আর এখানে প্রত্যেকটি দেশ অংশগ্রহণ করে এবং তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিমান চয়েস করে থাকে এবং এখান থেকে কিন্তু বেশিরভাগ যুদ্ধবিমান ক্রয়ের ডিল করা হয়। আর যেহেতু বর্তমানে বাংলাদেশ এয়ারফোর্স খুবই শোচনীয় অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের হাতেই শক্তিশালী কোনো যুদ্ধবিমান নেই, তাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবার হয়তো চীন সফরে গিয়ে শক্তিশালী কোনো ডিল নিতে পারে। আর এর প্রধান কারণ হলো যে বাংলাদেশের যে বিমান বাহিনী প্রধান রয়েছে তিনি সশরীরে কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন, যেখানে প্রতি বছর কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একটি টিমকে সেসব অনুষ্ঠানে পাঠায়। কখনোই কিন্তু কোনো দেশের বিমান বাহিনীর প্রধান সেখানে অংশগ্রহণ করে না। যদি কখনো বিমান বাহিনীর প্রধান অংশগ্রহণ করে তাহলে বুঝে নিতে হবে যে সামনে বড় কোনো বিমান বাহিনীর জন্য ডিল হতে চলেছে। আর এখান থেকে আমরা ধারণা করতে পারি যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে 36টি J-10C যুদ্ধবিমান ক্রয় করতে পারে, এমন সম্ভাবনাও দেখা দিয়েছে। আপনারা হয়তো জানেন যে শেখ হাসিনা পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন তখন থেকে কিন্তু চীনের সাথে আমাদের বৈরী সম্পর্ক দেখা দিয়েছে এবং যখন বাইডেন নির্বাচনে হেরে গেল এবং ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এসেছে তখন কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো অবস্থানে যাবে না। সেটা বর্তমান সরকার আজ করতে পেরেছে। আর এই কারণেই বর্তমান সরকার চীনের সাথে ঘনিষ্ঠ হওয়ার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর চীনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করতে হলে প্রয়োজন হবে চীন থেকে সমরাস্ত্র ক্রয়ের, বিশেষ করে যুদ্ধবিমান ক্রয়ের। আর এ কারণেই এবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান চীন সফরে গেছেন এবং ধারণা করা হচ্ছে যে সেখান থেকে তিনি J-10C অর্ডার করবেন। কমপক্ষে 16টি হলেও J-10C অর্ডার হতে পারে বাংলাদেশের। যেহেতু J-10C একটি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এবং এটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট, সেহেতু এতে ফুয়েল খরচ অনেক কম হবে এবং এই বিমানটির রেঞ্জও অনেক বেশি। ধারণা করা হয় যে ভারতের হাতে থাকা রাফায়েল যুদ্ধবিমানের চেয়ে চীনের তৈরি J-10C যুদ্ধবিমান, এবং আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে J-10C বিমানটি রয়েছে সেখানে কিন্তু চীন রাশিয়ার তৈরি ইঞ্জিন ব্যবহার করছে। আর এ কারণেই বিমানগুলো আরও বেশি শক্তিশালী এবং দ্রুতগতির হয়ে থাকে। এখন দেখার বিষয় বাংলাদেশে কতগুলো J-10C যুদ্ধবিমান অর্ডার করে এবং কবে নাগাদ তার ডেলিভারি পায়। দর্শক, এই ধরনের নিউজ পেতে হলে আমাদের সাথেই থাকুন। কামরুন নাহার রাখি, KNR মিডিয়া।